আজ রাতে ইরানের উপর এ যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলার কিছু নাই, খবর দেখলেই মাথা নষ্ট। ইরানের সাথে তো ডোনাল্ড ট্রাম্প পারবই না। তো যেই গ্যাফালিটি আর তাফালিং দেখাইতেছে হুমন্দির গুলায়, তো হুমন্দির গুলারে আসলে আমরা জানি যেই সামনে পাবো তা সেই জুতা দিয়ে হয়তো দিব। ডোনাল্ড ট্রাম্পের গালগুলা আসলে অনেক ফুলা। আমাকে বাংলাদেশে ওরে যদি বেশি না 2 মিনিটের লেগে যদি ছেড়ে দেয়, আমি যতটুকু জানি আমাকে বাঙালিরা ওরে ইচ্ছা মতো একবারে মানে কি যে করব, মানে ওর যে একটা অংশ অংশ মনে হয় কাক পক্ষীয় বিশ্রায় পাইব না। তো যাই হোক, আমরা যারা বাঙালি আছি সবসময় ইরানের সাপোর্টার করবো। এই দেখেন হুমন্দির গুলারে মনটাই যে ভয়, মুহের ভিতরে কিছু একটা ঠেলা দেই। ওই যে ওর নাঙ্গে গনিয়া বইছে দেখেন, গবেষণা করে, এগুলো সব ওর নাং। হারামজাদার ওর মানে ওর চেহারা দেখলে শরীরের ভিতর রাগে কিসকিস কিসকিস করে। তো যাই হোক, আগমৌ না পত সারম না, এই ডোনাল্ড ট্রাম্প হয়েছে তাই। এই মন্দির গুলাই ঠিক আছে একবার বইছে, কিন্তু পথ ছাড়তাইছে না, কেউ যাইতেও পারতাইছে না, এরকম দশা হইছে। ইরানের সাথে তো পারবো না, এটা গ্যারান্টি। যাই নাও এরপরে মানে যুদ্ধ চালাই যাইতেছে। তো আমরা যারা মুসলমান আছি ভাই, সবার কাছে রিকোয়েস্ট, এই হয়তো আমরা সাথে যাই কেউ সাহায্য করতে পারবো না, কিন্তু দোয়ার উপরে কিছু নাই। সবাই দোয়া করবেন যেন এই যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল এগুলা সব নিমেষে গায়েব হয়ে যায়। কারণ মুসলমানের দোয়া আল্লাহ অবশ্যই শুনবো, আল্লাহ কবুল করবো। তো আপনারা সবাই দোয়া করেন বেশি বেশি করে, যাতে এই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নিমেষেই শেষ হয়ে যায়। কি একটা অবস্থা শুরু করছে দেশের ভিতরে, হ্যাঁ? ও একটু চিন্তা ভাবনা নাই, মা বোনের খেয়াল নাই, কোনোই নাই যে দেশে কি একটা অবস্থা হইব। তোরা মারামারি করবি, এদিক সাধারণ গরিব মানুষ যারা আছে, জনগণ, তাদের অবস্থা কি হইব এইটুক চিন্তা করস? হ্যাঁ, যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের কোন হালটা হইব? এই তেলের দাম বাড়া শুরু হয়েছে, এই গ্যাসের দাম বাড়বো, এই 2 দিন পরে দেখবি যে দেশে সংকট শুরু হয়ে গেছে। এখন চাউল খাই 60 টাকা 70 টাকা কেজি, তখন চাইল হইব মনে কর যে 200-300 টাকা কেজি। খাওয়াইবো কেডা? চিন্তা ভাবনা আছে কিছু? আর অন্য অন্য যারা মুসলিম কান্ট্রি আছে, ওরা তো আসলে কি কম, ওই ট্রাম্পের মুদ খাইছে, এছাড়া আর কিছুই না। কারণ ওই সব নামের মুসলমান, কামের মুসলমান না, ওডিও ইহুদির এক অংশ। কারণ ট্রাম্পের মুদ যদি না খাইতো, ঠিক আছে, অন্তত ট্রাম্পের বিপক্ষে একটু হইলেও প্রতিবাদ করতো। প্রতিবাদ না কইরা চুপচাপ রইছে, তামসা দেখে। তাহলে বুঝেন কি তামসাটাই দেখতাইছে, মুসলিম হইয়া মুসলমান রে মারে, এগুলা তামসা দেখে। হাই রে শালার মুসলিম রে, নামের মুসলিম। মরবি না, মরণ কি নাই, যেদিন মরবি ওই দিন বুঝবি। হ্যাঁ, বাঘের মতো সিংহের মতো একাই ইরান লইরা যাইতেছে এতগুলা দেশের সাথে। আর তোরা মুসলিম কান্ট্রি, এতগুলা মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম দেশ, 57টা দেশের মধ্যে কি 7টা দেশও কি সাথে যোগ দিতে পারে না? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া গুনা, এগুলা মুখে বলা যায়? এগুলা বলার কোনো ভাষা নাই। যাই হোক, আমরা যারা বাঙালি আছি, মুসলমান আছি, কম বেশি সবাই বুঝি। কারণ বুঝাও নিরুপায়, চুপচাপ দেখতে হয়, সহ্য করতে হয়। আর আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, এই টাম যেন, ঠিক আছে, খাম হইয়া ঝুলা থাকে। ঠিক আছে, টাম যেন খাম হইয়া যাতে রাস্তায় পইরা থাকে, এরম দোয়াই করেন। আর মুসলমানের উপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো অশান্তি না হয়, এই দোয়াই করেন বেশি বেশি করে। আর ইরান তো বুঝেনি, ইরান তো হার মানার পাত্র না, ওরা জীবনে কোনোদিন হার মানে নাই, মানবও না, নত স্বীকার করে নাই, করবও না। শেষ পরিণতি আর কি হইব আমার হিসাবে, ওই একটা পারমাণবিক মাইরা দেখ, পুরা যুক্তরাষ্ট্র আমেরিকা গায়েব হইয়া যায়। ইসরায়েলেও একটা মাইরা দেখ, গায়েব হইয়া যায়, খেলা শেষ।
কিসের এত মিসাইল, কিসের এত ড্রোন, আর দরকার নাই। কারণ ওইগুলা উন্নত স্বীকার করবো না, ইহুদি তো। কারণ ইহুদির পাশে অনেক মুসলিম ইহুদি আছে, ঠিক আছে। পাও চাটা কুত্তা আছে, ওরা পাও চাটবই আজীবনই, ঠিক আছে। তবে আপনারা যারা আছেন আমাকে বাংলাদেশের মুসলিমরা, আপনার কাছে রিকোয়েস্ট, সৌদির আর কোনোদিন কেউ সাপোর্ট করেন না। সৌদিরে কেউ সাপোর্ট করেন না। ওটা নবীর দেশ, একটা ইসলাম মুসলিম কান্ট্রি দেশ। সেই দেশের সরকার হইয়া কিভাবে এগুলা দেখে কোন তামসা দেখে বইয়া বইয়া, ঘৃণা লাগে। এসব কথা মনে হইলেও ঘৃণা লাগে। হ্যাঁ, দুবাই একটা মুসলিম দেশ, তারা এগুলা কাম করে কোন? হুম? বিড়ালের মতো 1000 বছর না বাইসা থাইকা সিংহের মতো 1 ঘন্টা বাইসা থাকো, আল্লাহ খুশি হইব। বাঘের মতো বাঁচো, সিংহর মতো বাঁচো, ভয়ে বিড়ালের মতো লেজ গুড়াইয়া বাঁচার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যারা আছো মুসলিম দেশ, ঠিক আছে, সবাই রে কই, যদি বাঁচতে হয় বাঘের মতো বাঁচো, সিংহের মতো গর্জন করে বাঁচো। আর যদি ওই বিলাইয়ের মতো বাঁচার চেয়ে না বাঁচাই ভালো, মইরা যাও, তাড়াতাড়ি মইরা যাও, পাপ কম হইব। আর বিলাইয়ের মতো বাইসা থাকলে আরো পাপ হইব। কি কমু, আমরা তো সাধারণ মানুষ, আমাগো এইসব বলা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমার কাছে অস্ত্র নাই, বন্দুক নাই যে আমরা জাফায়া পড়মু, ঠিক আছে। কিন্তু আমরা শুধু এইটুকু আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, হে আল্লাহ, তুমি এই ইহুদির বাচ্চা গো নিমিশেই শেষ করে দাও, কাফেরের বাচ্চা গো। কারণ এই কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চারা এ আজীবন বইরে মুসলিমের চিরশত্রু। কিভাবে মুসলিমের ইমান নষ্ট করব, কিভাবে মুসলিম ধ্বংস করব, এই পরিকল্পনাই করে আইছে। মাথার ভিতর শুধু এই একটাই চিন্তা, কিভাবে মুসলিম শেষ করা যায়। কারণ ওই ইহুদির বাচ্চারা তো জাহান নামে যাইবই, সেই সাথে পরিকল্পনা আমাকেও মানে জাহান নামে নিব। এই জন্য পাপ সাপ কত কি মানুষের মধ্যে ছড়াইয়া দেয়। ওগো ভিতরে হইলো জেলাপির প্যাঁচ, জেলাপি যেরকম পেঁচায় পেঁচায় বাজে ওগো প্যাডের ভিতরেও, এই ইহুদির বাচ্চা গো প্যাডের ভিতরে ওইরকম জেলাপির প্যাঁচ ই করে থুয়া দেয়, কিভাবে মুসলিমের ইমান নষ্ট করা যায় আর মুসলিম ধ্বংস করা যায়। হাইরে, তোর চেহারাটা দেখলে রাগ উঠে রে, টাম রে, টাম। মোবাইলে ঢুকলে যেসব তোর চেহারাটা দেখি আমার এমন রাগ হয় রে, টাম, ঠিক আছে। 10 জন না 20 জন না, তোরে একা যদি খেলে আমার লগে যদি কোন জায়গায় ছেড়ে দিয়ে থুয়া যাইত, মরতাম তো মরতাম। তোরে নিয়ে একবারে কি কইরা থুয়া যে মরতাম রে। সত্যি কথা, তোর পাশার মধ্যে আমার গাড়ির পুরা মোবিল ঢাইলা, ঠিক আছে, লেঠা বেটা কইরা এরপর তোর ছেড়ে দিতাম। মাইসিরে কইতেও পারতি না, দেখাবারও পারতি না। ইহুদির বাচ্চা ইহুদি, হ্যাঁ, দেখলাম মানুষের কওয়া যায়, দুঃখ ছোঁয়ার জায়গা নাই। হুম? অনেক মুসলিম কান্ট্রি আছে বুঝছেন, চাপা মারে আমরা এই পারি হেই পারি, হ্যাং পারি হ্যাং পারি, ত্যাং পারি, পারি পারি। সত্যি কথা, তোমরা ঘোড়ার ডিমও পারো না, ঠিক আছে। মানে কি কমু, ঘোড়ার আন্ডাটা পারো মন্দির গুলারা, পারো না কোনো বালের মাথায়। আর খালি বড় বড় চাপা আছে আর ডায়লগ আছে। হ্যাঁ, এত ডায়লগ, ডায়লগ এগুলা মরলে বুঝাইব নি। আজরাইলে যে তোকে কোন দিয়ে কি দিব আর কি করব, ভাইবাও কুল পাবি না। হুম? শান্তিপূর্ণ দেশটারে অশান্তির আগুনে শুরু করে দিছ শিশুদের বাচ্চারা। হ্যাঁ, তবু কি ঠিক থাকবার মন চায় না? এর আগে তোরা ইরাক রে খাইলি, আফগানিস্তান রে খাইলি, তারপরে ইউক্রেনের লোক পর্যন্ত লাগছিলি। আর কি কমু, আর যেগুলারে খাইছে লাগছিল ওইগুলা কেরম করে বয়ে রয়েছে কোন, কত ভীতু। হ্যাঁ, তোরাও তো উল্টা প্রতিশোধ নেওয়া পারোস ইরানের পাশে দাঁড়াইয়া, এটাও তো করস না। আর চীন রাশিয়া ওরা তো কয় ইরানের পাশে থাকবো, এই করবো সেই করবো, হ্যান করবো ত্যান করবো। এইগুলা হইলো গো মন গলাই না কথা। ওই থাকবো কইয়া তলে তলে কি করবো, ইরানের এই মারবো। কারণ ওটি ইহুদি, ওটি মুসলিম না, ওটি ইহুদি। সাথে মিল দিব, তলে তলে মনে কর যে ওই ইরাকের উপরে হামলা করবো ওই ইহুদির বাচ্চারা। যাই হোক, কথাও বেশি কইয়া লাইছি। এর চাইতেও বেশি যদি কোয়া পারতাম ইউটিউবে, ইচ্ছা মতো কইতাম, কইতে পারি না। যাই হুমন্দির পোলার লেগে সবাই বরদোয়া করবেন, ও যেন
অশান্তিতে মরে। ও মন্দিরগুলো দেখছে আর এটা দেখে করে করে মনটাই যে কয় রে মনে পাও দিয়ে একটা মহের মতো ধরি পারে